ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر يعظكم لعلكم تذكرون. وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي صلى الله عليه وسلم. أما بعد আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি কিংস অফ কিং বাদশার বাদশাহ রাজার রাজা সম্রাটের সম্রাট কুল কায়নাতের মালিক খালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে জুমার দিন আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটু সংক্ষেপে জানি মানুষের হক সম্পর্কে, একে অপরের হক কি এটা আমরা একটু জানি। যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি জিনিসের আমাদেরকে কাজের হুকুম করেছেন এবং তিনটি কাজ থেকে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন। এই আয়াত আপনাদের অনেকেরই মেমোরাইজ, এভরি ফ্রাইডে জুমার খুতবার এন্ডে পড়া হয় ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহর নবী বলেন প্রত্যেক মানুষ দায়িত্বশীল, কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে, রাখালি সম্পর্কে আল্লাহর কোর্টে, আল্লাহর ট্রাইব্যুনালে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার দায়িত্ব কতটুকু আদায় করেছো। আমরা যদি একে অপরের হক আদায় করি তাহলে হব আদিল, ইনসাফকারী। মানুষের হক যদি আদায় করি না তাহলে আমরা হব জালিম, আল্লাহর কাছে জালিম হিসাবে আমরা সাব্যস্ত হব। আজকে আমাদের ফ্যামিলির মধ্যে প্রবলেম, অশান্তি, বিশৃঙ্খলা, তার কারণ হলো আমরা একে অপরের হক আদায় করি না। আজকে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা, অশান্তি, তার কারণ হলো যারা রাষ্ট্রপ্রধান, গভর্নমেন্ট পাবলিকের হক আদায় করে না। যদি আমরা একে অপরের হক আদায় করি খুদার কসম আমাদের ঘরের মধ্যে জান্নাতি সুখ শান্তি চলে আসবে, আমাদের দেশের মধ্যে জান্নাতি সুখ শান্তি বিরাজ করবে। যদি আমরা একে অপরের হক আদায় করি, ইনসাফ প্রতিষ্ঠিত করি। আজকে ইনসাফ নাই, বেইনসাফি, জুলুম সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজকে জুলুম, অন্যায়, যার কারণে আজকে ফ্যামিলির মধ্যে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। দেশের মধ্যে শান্তি নাই, শান্তির পাখি আমরা খুঁজে পাই না। তার কারণ হলো আমরা একে অপরের রাইট, একে অপরের হক, একে অপরের পাওনা, এই পাওনা আমরা আদায় করি না। একজন হাজবেন্ডের উপর, হাজবেন্ডের কাছে ওয়াইফের রাইট আছে, ওয়াইফের হক আছে, আবার ওয়াইফের উপরও হাজবেন্ডের রাইট আছে, হক আছে। হাজবেন্ড যদি ওয়াইফের হক আদায় করেন না তাহলে
হাজবেন্ড জালিমের কাতারে গিয়া শামিল হইবা। আবার ওয়াইফেও হাজবেন্ডের হক আদায় করতে হবে। পিতা মাতার কাছে সন্তানের হক আছে, পাওনা আছে, রাইট আছে। আবার সন্তানদের কাছেও পিতা মাতার পাওনা আছে, রাইট আছে। ভাইদের কাছে বোনদের হক আছে, রাইট আছে। আবার বোনদের কাছেও ভাইদের হক আছে, রাইট আছে। রাষ্ট্রপ্রধানের কাছে পাবলিকের 6টা রাইট আছে। যেই রাষ্ট্রপ্রধান পাবলিকের এই হক আদায় করবে, রাইট আদায় করবে, এই রাষ্ট্রপ্রধান হলো আদিল, ইনসাফকারী। আর যখন এই হক আদায় করবে না রাষ্ট্রপ্রধান পাবলিকের, তখনই বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খলা, অশান্তি শুরু হয়ে যাবে। দুঃখজনক হলো সত্য, নন মুসলিম রাষ্ট্রপ্রধান গভর্নমেন্ট পাবলিকের হক আদায় করে, কিন্তু মুসলিম রাষ্ট্রপ্রধানরা পাবলিকের হক আদায় করে না। নিজেরা রাষ্ট্রীয় পাবলিকের সম্পদকে চুরি করে, আত্মসাৎ করে, লুণ্ঠন করে নিজেরা আঙ্গুল ফুলে কলাগাছ হইতেছে, নিজেদের আখের গুছাইতেছে, পাবলিক অনাহারে অর্ধাহারে দিন যাপন করতেছে, যার কারণে আমাদের এই দুর্গতি। আজকে আমরা জানি শর্ট করে হাজবেন্ডের কাছে ওয়াইফের রাইট কি। ইসলাম বলে প্রথমে হাজবেন্ড তুমি ওয়াইফের রাইট আদায় করো, পাওনা আদায় করো। প্রথমে ওয়াইফের কাছে হাজবেন্ডের পাওনা নয়, প্রথমে হাজবেন্ডের কাছে ওয়াইফের পাওনা। ইসলাম মহিলাদেরকে সবচেয়ে বেশি মর্যাদার সম্মান দিয়েছে। কোন ধর্ম, কোন ব্যক্তি, কোন রাষ্ট্র এত সম্মানের উচ্চ আসনে আসীন করে নাই মহিলাদেরকে। একমাত্র শুধুমাত্র ইসলাম মহিলাদেরকে রাইট, উমেন রাইট ইসলাম দিয়েছে। আজকে নন মুসলিম ওয়েস্টার্ন মিডিয়া প্রপাগান্ডা করে কোন মুসলিম দেশ যদি হিজাবের কথা বলে, তখনই তারা বলে উমেন রাইট নষ্ট হইতেছে। তাদের কাছে উমেন রাইট হলো উলঙ্গ হয়ে চলাফেরা করা, রাস্তা ঘাটে, কাজে কাজে অফিসে সেক্সুয়াল এবিউজ হচ্ছে, যৌন নির্যাতন হচ্ছে, রেপের শিকার হচ্ছে, মহিলারা ধর্ষিতা হচ্ছে। এইটা তাদের কাছে উমেন রাইট লঙ্ঘন হয় না। মহিলারা যখন হিজাব পরিধান করবে, বুরকা পরিধান করবে, তখন এই সমস্ত ইসলাম মুসলমানদের দুশ্মনদের চোখে মহিলাদের উমেন রাইট নষ্ট হয়, এটা তারা দেখতে পায়। ইসলাম বলে হাজবেন্ড বিবাহের আগে তোমার কাছে ওয়াইফের একটা রাইট আছে। এই রাইট হলো তুমি মোহর ফিক্সড করো। বিবাহ হয় নাই, এর আগেই ওয়াইফের একটা রাইট হাজবেন্ডের কাছে। কি বলেন? বলেন মোহর। মোহর ফিক্সড করো, কত টাকা কাবিন দিবায়, কত 1000 পাউন্ড মোহর দিবায়, এটা ফিক্সড করো এবং বিবাহের পরে খুশি মনে এটা আদায় করো। আল্লাহ বলেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমাদের ওয়াইফের মোহরানা খাবিন তোমরা খুশি মনে আদায় করো। কিন্তু এই মোহর লইয়া আমাদের সমাজের মধ্যে, আমাদের কমিউনিটির মধ্যে কত ধরনের প্রতারণা হইতেছে, কত ধরনের টাল বাহানা হইতেছে। সব মানুষকে দেখাইবার জন্য মোহর ফিক্সড করা হয় 10,000 পাউন্ড, 20,000 পাউন্ড। এখানে মানুষের দেখতা, মানুষের কাছে আমার সুনাম হইতো, কিন্তু মনে মনে এগুলা আদায় করা লাগে না। মনে মনে কি মোহর এটা ফরজ, মোহর এটা কি বিবাহের মধ্যে মোহর, সাক্ষী, ইজাব, কবুল, এই তিনটা জিনিসের নাম বিবাহ। মোহর এটা ফরজ। যারা মোহর আদায় করবে না, মনে মনে নিয়ত করবে এগুলো আদায় করা লাগে না, কিয়ামতের দিন এই হাজবেন্ড আল্লাহর কোর্টে জিনাকারী হিসেবে উপস্থিত হবে। নাউযুবিল্লাহ। যতবার ওয়াইফের সাথে মিলবে, ওয়াইফের সাথে মিলামিশা করবে, জিনার গুনাহ তার নামে আমলের মধ্যে লেখা হবে। আর জিনা এত মারাত্মক গুনাহ, যারা জিনা করবে কিয়ামতের দিন কবর থেকে যখন উঠবে, জিনাকারী লজ্জাস্থান থেকে রক্ত পুঁজ বাহির হইতে থাকবে। কিয়ামতের দিন যারা জিনা করবে তাদেরকে অত্যন্ত ভয়ঙ্কর পানিশমেন্ট আল্লাহ দিবেন, অত্যন্ত ভয়ঙ্কর পানিশমেন্ট আল্লাহ দিবেন। জিনা স্টার্ট হয়, শুরু হয় চোখ থেকে।
জিনা শুরু হয় কোথা থেকে? চোখ থেকে। আর জিনার ডেস্টিনেশন, গন্তব্য হলো লজ্জাস্থান। এই জন্য ভেরি কেয়ারফুল। এখন সামার মৌসুম চলতেছে, আমাদের চোখকে হেফাজত করতে হবে। যারা চোখকে হেফাজত করবে না, কিয়ামতের দিন এই চৌকের মধ্যে সীসা গরম করে চৌকের মধ্যে শেখ দেওয়া হবে, আর বলা হবে মজা বুঝো যে দুনিয়ার মধ্যে চোখ দিয়া গুনাহ করছিলাম। ইন্নাস সামআ ওয়াল বাসার, আল্লাহ কিয়ামতের দিন চোখকে প্রশ্ন করবেন, ও চোখ বল তোরে দিয়া দুনিয়ার মধ্যে কি কি গুনাহ করাইছে। নাউজুবিল্লাহ। রাস্তাঘাটে চলাফেরা করতে যদি হঠাৎ চোখ পড়িয়া যায়, আল্লাহর নবী বলেন তুমি চোখ ফিরাইয়া দেও, তোমার গুনাহ হইতো না। যদি দ্বিতীয়বার যদি সেকেন্ড টাইম তুমি থাকাও, তাহলে বুঝা যাইব তোমার ভিতরে বেমার আছে, ক্যান্সার বেমার, এই জন্য তুমি চাইতেছো। আল্লাহর নবী বলেন দ্বিতীয়বার যখন চাইবা তখন বুঝা যাইব তোমার ভিতরে বেমার আছে, তোমার গুনাহ লেখা হইব, চৌকের জিনার গুনাহ লেখা হইব। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন যারা চোখকে কন্ট্রোল করবে, চোখকে হেফাজত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কলিজার ভিতরে ঈমানের নূর ঢালিয়া দিবা। ঈমানের মজা, ঈমানের এনজয় তার কলিজার ভিতরে সে ফিল করবে। আল্লাহ তার কলিজার ভিতরে ঈমানের নূর আল্লাহ ঢালিয়া দিবা। এই জন্য আমরা চোখ করে হেফাজত করতাম, রাস্তাঘাটে কাজে কামে অফিসের মধ্যে চোখ করে সব সময় হেফাজত করতাম। ইনশাআল্লাহ নিয়ত হলো আল্লাহ তৌফিক দিবা। মসজিদ তো বাড়াইলে তো গুনাহ। এই জন্য চোখ রে আমরা এই সামারের মৌসুমের সময় স্পেশালি চোখ রে কন্ট্রোল করতাম। যারা চোখ রে হেফাজত করবে তাদের ইবাদতের মধ্যে আল্লাহ নূর ডালিয়া দিবেন। নামাজ পড়তেও মজা লাগবে, ইবাদত বন্দেগী করতে মজা লাগবে। আল্লাহ তাদের কলিজার ভিতরে ঈমানের নূর, ইবাদতের নূর ঢালিয়া দিবা। যারা চোখকে কি করবে? কন্ট্রোল করবে। ওয়াইফের প্রথম রাইট হাজবেন্ডের কাছে বিবাহের আগে, ও হাজবেন্ড মোহরানা ফিক্সড করো আর এইটা খুশি মনে আদায় করো। ইসলামের মধ্যে ম্যারেজ তো একবারে সিম্পল, কিন্তু এই ম্যারেজটারে আমরা হার্ড বানাইছি। কত থাউজেন্ড পাউন্ড খরচ করি, ইসরাফ। ম্যারেজ হলো একটা ইবাদত, নবীর সুন্নত। এই সুন্নতকে অ্যারেঞ্জ করতে গিয়ে আমরা শয়তানের বায়ু হয়ে যাই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা ইসরাফ স্পেন্ড করে, মানি ওয়েস্ট করে, তারা হলো শয়তানের ভাই। আল্লাহর নবী বলেন ইন্না আ'যামান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনাতান। যে বিবাহের মধ্যে খরচ কম হয়, স্পেন্ড কম হয়, এই বিবাহের মধ্যে আল্লাহ বরকত রহমত, এই বিবাহের মধ্যে আল্লাহ দান করেন। কিন্তু এখনকার বিয়ার মধ্যে থাউজেন্ড পাউন্ড খরচ, আর বিয়া লাস্টিং করে না, এক বছর যায় না, শেষ। ডিভোর্সের মিছিল শুরু হয়ে যায়। এগুলো আমাদের হাতের কামাই। আজকে দেখকা ফ্যামিলির মধ্যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তার কারণ হলো আমরা একে অপরের রাইট আদায় করি না, দিন রে ফলো করি না। শান্তির যে রাস্তা, এই রাস্তাতে আমরা ক্রস করিলছি, অশান্তির রাস্তারে ধরিলছি, শান্তির রাস্তারে আমরা ক্রস করিলছি। শান্তির রাস্তা টাকার মধ্যে নাই, গাড়ির মধ্যে নাই, বাড়ির মধ্যে নাই, নন মুসলিমদের কালচারের মধ্যে শান্তির রাস্তা নাই, সমাজে ফলাফলার মধ্যে শান্তির রাস্তা নাই। খুদার কসম, শান্তি একমাত্র শুধুমাত্র আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো চলার, নবীর তরিকা মোতাবিক চলার মধ্যে শান্তি কামিয়াবি। হাজবেন্ডের কাছে ওয়াইফের দ্বিতীয় ফাওনা হইল, হক হইল হাজবেন্ডে ওয়াইফের বরণ পোষণ, খানি কুরানি কুরাকি বাসস্থানের ব্যবস্থা করিয়া দেওয়া। 3 নম্বর ফাওনা হইল হাজবেন্ডের কাছে ওয়াইফে এমন সুযোগ ব্যবস্থা করিয়া দেওয়া যাতে করিয়া ওয়াইফ পর্দার সাথে, হিজাবের সাথে, দ্বীনদারির উপর চলতে পারে, এই ব্যবস্থা করিয়া দেওয়া। এটা ওয়াইফের রাইট হাজবেন্ডের কাছে। এই রাইট গুলা যখন হাজবেন্ডে আদায় করবা, এখন ইসলাম বলে ওয়াইফের কাছে হাজবেন্ডের রাইট প্রতিষ্ঠিত হইব। প্রথম ওয়াইফের কাছে হাজবেন্ডের রাইট হলো, হক হলো
পাওনা হলো, ও আমার ওয়াইফ, তোমার গর্ভে আমার সন্তানকে ধারণ করতে হইব, তোমার পেটের মধ্যে আমার সন্তানকে ধারণ করতে হইব। 2 নম্বর হোক ওয়াইফের কাছে হাজবেন্ডের হইল যে আমার বাচ্চাদেরকে তুমি লুক আফটার করবায়, লালন পালন করবায়। 3 নম্বর পাওনা ওয়াইফের কাছে হাজবেন্ডের হইল গিয়া তুমি ঘর থেকে বাহির হইতে গেলে আমার পারমিশন লইয়া যাইবাই। উইদাউট পারমিশন তুমি ঘর থেকে বাহির হইবাই না। তোমার পিতামাতার ঘরের মধ্যে যাইতায়, আত্মীয় স্বজনের ঘরের মধ্যে যাইতায়, ও ওয়াইফ তুমি আমার পারমিশন লইয়া যাইতে হইব। এইভাবে যদি ইচ আদার রাইট আমরা আদায় করি, খুদার কসম আমাদের ফ্যামিলির মধ্যে জান্নাতের সুখ শান্তি বিরাজ করব। একজন হাজবেন্ড আর ওয়াইফের বিটুইন যদি মধুর সম্পর্ক থাকে, লাভ থাকে, মোহাব্বত থাকে, এই হাজবেন্ড আর ওয়াইফের ঘরের মধ্যে লাক্সারি ফার্নিচার নাই, লাক্সারি গাড়ি নাই, কিন্তু হাজবেন্ড আর ওয়াইফের বিটুইন লাভ আর মোহাব্বত আছে, বিশ্বাস করোকা এই ঘরটা জান্নাতের একটা টুকরা। যে ঘরের মধ্যে লাক্সারি ফার্নিচার আছে, লাক্সারি গাড়ি আছে, হাজবেন্ডও ভালো জব করেন, ওয়াইফও ভালো জব করেন, কিন্তু উভয়ের মধ্যে সম্পর্ক নাই, ভালোবাসা নাই, খুদার কসম এই ঘরটা জাহান্নামের একটা টুকরা। Our beloved Prophet sallallahu alaihi wasallam said, all people have responsibilities. On the day of judgment, Allah subhanahu wa ta'ala will ask how much his responsibilities he has fulfilled. In order to fulfill our responsibilities, we first need to know what they are and over whom our responsibilities. A wife has right over her husband. In Islamic Sharia, husband should first fulfill the right of the wife before she fulfill the husband's right. A wife right has over her husband is that her mohar should fix, and after marriage this need to be paid. Mohar is for us is in a marriage. Whoever fixed mohar fixed above his ability and he does not pay, he will judge on the day of judgment a person who has committed zina. Zina is such a big sin. Those who committed zina, Allah subhanahu wa ta'ala will give him terrible punishment on the day of judgment. When they are raised from the graves on the day of judgment, they will bleed from their private part. Na'udzubillah. That is why Prophet sallallahu alaihi wasallam told us, Ya ma'shara shabab, O youngsters, get married, as this will save you from sins. Al-nikahu nisful iman. Marriage is half iman. Whoever marriage save himself from sins of adultery, zina. Marriage is such an act that the through action you can gain reward. After marriage, if you speak to your wife or look with affection, Allah subhanahu wa ta'ala will give you reward. Before marriage, if you speak or look or text message, have girlfriend, they will receive the sins of zina. The Prophet ﷺ says, when zina is very common in this world, Allah subhanahu wa ta'ala will send down punishment. Some people delay marriage because of plans of a good job, so they can save money for luxury wedding. It is not permissible in Islam. In Islam, marriage is very simple. We should follow the simple marriage and not delay. The Prophet ﷺ says, Inna a'zaman nikahi barakatan aysaruhu ma'unatan. Allah subhanahu wa ta'ala will bless those marriage where there is no unnecessary spending. Allah subhanahu wa ta'ala has made marriage very easy, but we have made marriage very hard for ourselves. That is why zina is very common now. The second right wife has is that she should be given food and clothes and place to stay. Another right wife has is that she should be able to practice her deen, and this should be made easy for her. After all these are fulfilled, the husband has right over the wife. The first right is that she should give birth to his children. Another right has husband is that she should look after and raise his children. Another right, if the husband wants to go to anywhere, she should seek
she should seek permission, husband of permission. If the husbands and wife fulfill each other right both, Allah subhanahu wa ta'ala will put love between husband and wife, and Allah subhanahu wa ta'ala grant peace and happiness in their life. In a house where the husband and wife have good relationship is like a piece of Jannah. If there is no relationship between husband and wife, then it is like a piece of Jahannam. আমরা এখন জানি যে পিতামাতার কাছে সন্তানদের হক কি। ইসলাম বলে, ও পিতা মাতা, তোমরা প্রথমে সন্তানদের হক আদায় করো। প্রথমে কি করতাম? সন্তানদের হক আদায় করতাম। সন্তানের জন্ম হয় নাই, এর আগেই বাপের কাছে দুইটা পাওনা। কয়টা পাওনা? সন্তানের এখনো জন্ম হয় নাই, এর আগেই পিতার কাছে দুইটা পাওনা। প্রথম পাওনা হলো, আমার পিতা, তুমি হালাল ওয়ে ইনকাম করবাই, হালাল রিজিক খাইবাই, হালাল ফুড খাইবাই, হালাল ব্লাড দিয়া। ও আমার বাপ, তুমি আমার জন্ম দিবাই। ও আমার বাপ, তুমি হালাল ওয়ে ইনকাম করবাই, হালাল রিজিক খাইবাই, হালাল ব্লাড দিয়া। ও আমার পিতা, তুমি আমারে জন্ম দিবাই। যারা হালাল ওয়ে ইনকাম করে, হালাল রিজিক খায়, তারার ঘরে আল্লাহ নেককার, পরহেজগার, নামাজি, বৈদ্য সন্তান দান করয়। আপনারা এটা দেখছেন, দেখরা যারা হারাম ইয়ে 1000 পাউন্ড ইনকাম করতেছে, হারাম বিজনেস করতেছে, তাদের সন্তানদের অবস্থা আপনারা দেখরা আপনাদের চোখের সামনে। অনেক সম্পদ কামাই করতেছে, কিন্তু ফ্যামিলির মধ্যে শান্তি নাই। সন্তানরা তার কথা শুনেন না, অবাধ্য সন্তান। বাপ পিতামাতার আপুসের মধ্যে মিল মহব্বত নাই। আল্লাহর নবী বলেন, তালাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফারাইজ। হালাল ওয়ে ইনকাম করা ফরজ সমূহের মধ্যে একটা ফরজ। যারা হারাম ওয়ে ইনকাম করবে আর এই রিজিক খায়া শরীরের মধ্যে যে ব্লাড হবে, এক ফুটা ব্লাড যদি হারাম রিজিক দ্বারা শরীরের মধ্যে হয়, এই বডির লাগি, এই বডির জন্য জাহান্নামের আগুনে জ্বলা ওয়াজিব হয়ে যায়। অবশ্যই জাহান্নামের ধাউ ধাউ আগুনের মধ্যে জ্বলতেই হবে। ভেরি কেয়ারফুল। হালালের মধ্যে আল্লাহ বরকত রাখছেন, হারাম পথে আমরা যাইতাম না। সন্তানদের 2 নম্বর পাওনা পিতার কাছে জন্মের আগে। ও আমার পিতা, আমার এমন মহিলার গর্ভে জন্ম দিবাই যে মহিলা আমার দিনদারির উপর চালাইতে পারে, দিনের উপর চালাইতে পারে, দিনদারির উপর চালাইতে পারে, এমন যোগ্যতা রাখে। ও আমার পিতা, এমন মহিলার গর্ভে তুমি আমার জন্ম দিবা। এখান থেকে পরিষ্কার, বিয়া করতাম মডার্ন দেখিয়া, বেফর্দা মহিলা দেখিয়া, বেনমাজি মহিলা দেখিয়া বিয়া করতাম না। নিজে বিবাহ করো এবং সন্তানদেরকে বিবাহ দাও। ফাজফার বিজাতি দ্বীন। আল্লাহর নবী বলেন, বিবাহের মধ্যে তোমরা প্রায়োরিটি দিবা দ্বীনকে। যে মহিলা দ্বীনদার, এই মহিলার ঘরে যে সন্তান হইবা, তারা বৈধ সন্তান হইবা। মা বাপের মুখরে দুনিয়ায় আখিরাতের মধ্যে উজ্জ্বল করবা। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়ার মধ্যে যা আছে সব আল্লাহর বাউন্টি, সব আল্লাহর নিয়ামত। সবচেয়ে উত্তম নিয়ামত হলো দিনদার পর্দাসীন আল্লাহ ওয়ালা মহিলা। আল্লাহর নবী বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস আল মারআতুস সালিহা। আমার কলিজার ভিতরে আল্লাহ এই দুনিয়ার মধ্যে 3টি জিনিসের মহব্বত ঢালিয়া দিয়েছেন। প্রথম যে জিনিসের মহব্বত আল্লাহর আমার কলিজার ভিতরে ঢেলে দিয়েছেন, এই জিনিসটা হলো মারআতে সালিহা, পায়েস উমেন্স, নেককার পরহেজগার মহিলা। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, কারা সৌভাগ্যবান, কারা ভাগ্যবান, তাদের আলামত সাইন হইল গিয়া যারা 6টা নিয়ামত হাসিল করছে তারা হইল কি সৌভাগ্যবান, তারাই ভাগ্যবান। প্রথম হইল কি আল মারআতুস সালিহা, যারা ঘরের মধ্যে নেককার নামাজি আল্লাহ ওয়ালা ওয়াইফ আছে, তারা হইল আল্লাহর নবী বলেন ভাগ্যবান। 2 নম্বর হলো যারার জরুরত আন্দাজে একটা ঘর আছে, প্রশস্ত ঘর, ফ্যামিলি মেম্বার নিয়ে থাকতে পারে, এমন একটা ঘর আছে, আল্লাহর নবী বলেন তারা হইল সৌভাগ্যবান। 3 নম্বর হলো একটা যানবাহন আছে, গাড়ি আছে, চলার মতো কোনো ট্রাবল করে না, আল্লাহর নবী বলেন তারা হলো ভাগ্যবান। 4 নম্বর হলো যারা নেভার ভালো, তারা হলো ভাগ্যবান।
এই জন্য দিনদার পর্দাসীন আল্লাহওয়ালা মহিলা দেখিয়ে নিজেও বিবাহ করতাম এবং আমার সন্তানদেরকে বিবাহ দিতাম। সন্তানের জন্মের আগেই ফাওনা পিতার কাছে বাপের কাছে, ও আমার বাপ, তুমি আমার এমন মহিলার গর্ভে জন্ম দিবা যে মহিলা আমার দিনদারির উপর চালাইবার যোগ্যতা রাখে। 2 নম্বর সন্তানের জন্মের পরে পিতা মাতার কাছে ফাওনা হক হইল, রাইট হইল গিয়া তাদের রাইট এয়ারের মধ্যে, তাদের ডান কানের মধ্যে আল্লাহু আকবারের আজানের ধ্বনিত প্রতিধ্বনি পৌঁছাইয়া দেওয়া, আজানের আওয়াজ পৌঁছাইয়া দেওয়া, বাম কানের মধ্যে ইকামতের আওয়াজ পৌঁছাইয়া দেওয়া। আরেকটা ফাওনার সন্তানদের পিতামাতার কাছে হইল কি 7 দিন অথবা 21 দিনের দিন তার মাথামুন্ডল হেয়ার কাট করিয়া তার চুল ফালাইয়া এই পরিমাণ যদি সামর্থ্য থাকে, এই পরিমাণ সোনা অথবা রূপা আল্লাহর রাস্তায় সদকা করা, সামর্থ্য থাকলে আকিকার ব্যবস্থা করা, আর তার জন্য একটা নাম রাখা যে নাম শুনলে বুঝা যাইব এটা মুসলমানের সন্তান। আজকে আমাদের নামের মধ্যে কত ঝামেলা, আবি ওয়েস্টার্ন কালচারে নাম রাখি, সল্টু বল্টু, আকাশ খান, বাতাস খাতুন, কোনো মিনিং নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বিচারের সন্তান লইয়া আইলা, ইয়া খলিফা উমর, আমার সন্তান তো অবৈধ, কেয়ারলেস, আমার কথা মানে না। কেন মানে না? একটু দোয়া হরকা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও পিতা, বলো তোমার সন্তানের নাম কি? তখন পিতায় কইলা, হুজুর আমার সন্তানের নাম হলো জুয়েল। সন্তানের নাম কি? আমরা রাখি জুয়েল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ও বাপ, 7 দিনের দিন তোমার সন্তানের তুমি পাওনা আদায় করো নাই, হক আদায় করো নাই, এই জন্য বড়ইয়া তোমার সন্তান তোমার হক আদায় করতেছে না। এই জন্য একটা নাম রাখমু যে নাম শুনলে বুঝা যাইব এটা মুসলমানের সন্তান। আরেকটা পাওনা হইল গিয়া সন্তানের পিতামাতার কাছে 7 বছর বয়সের সময় নামাজের জন্য অর্ডার করা। 10 বছর বয়সে যদি নামাজ পড়ে না তাহলে প্রয়োজনে পানিশমেন্ট দেওয়া, ডিটেনশন দেওয়া। আর একটা ইম্পর্টেন্স পাওনা হইল কি সন্তানদের পিতামাতার কাছে যে এই সন্তানদের কোরআনের শিক্ষা দেওয়া, কোরআনের নলেজ, কোরআনের জ্ঞান তার কলিজার ভিতরে, সিনার ভিতরে ঢালিয়া দেওয়া। এটা পিতামাতার দায়িত্ব, এটা পিতামাতার কাছে সন্তানদের পাওনা। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, যে সন্তানে কোরআন পড়বে, কোরআনের নলেজ রে হাসিল করবে, এই সন্তানের পিতা মাতাকে কিয়ামতের দিন আল্লাহ একটা ক্রাউন পরাইয়া দিবা, আল্লাহ একটা মুকুট পরাইয়া দিবা কিয়ামতের দিন। এই মুকুট সূর্যের আলো থেকে আরো বেশি আলোকিত থাকবো, আলো হইব। যারা সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবে তাদের মা বাপদেরকে আল্লাহ কিয়ামতের দিন সোনার গোল্ডের মুকুট পরাইয়া সম্মান দিবা, লাল গালিচার সম্মান দিবা, 70,000 এঞ্জেলস দিয়া রিসিভ করাইয়া এই কোরআন ওয়ালা মা বাপকে আল্লাহর ফেরেশতারা জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবা। ইন্নাল মালাইকাতা তাযউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহর নবী বলেন, যারা কোরআনের জ্ঞান অর্জন করে, কোরআন পড়ে, তাদের জন্য ফেরেশতা সমূহে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা তাদের নূরের উইংস, নূরের পাখা এই সমস্ত বাচ্চাদের পায়ের নিচে ফালাইয়া দেন। আর সমস্ত ক্রিয়েশন, সমস্ত সৃষ্টিজীব তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। আল্লাহর নবী বলেন, হাত্তাল হিন ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়ান নামলাতু ফি হুজরিহা, ইভেন দরিয়ার মাছেও যারা কোরআন পড়ে তাদের জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের দোয়া করে। এমনকি গর্তের মধ্যে যে পিপিলিকা আছে, এই পিপিলিকাও তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এই জন্য আজকে জন্য নিয়ত হরকা যে আমাদের সন্তান হলে আমরা কোরআন শিক্ষা দিব, কোরআনের জ্ঞান তাদের কলিজার ভিতরে ঢালিয়া দিব, তাদের ভিতরে কোরআনের জ্ঞান থাকবে। খোদার কসম, এই সন্তান কোনদিন মা বাপের অবাধ্য হইতো না, মা বাপরে কষ্ট দিত না। হে তো ফরবই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও আল্লাহ, আমার আব্বা আম্মা কত কষ্ট করছেন, মা দুঃখিনী 10 মাস আমারে গর্ভের মধ্যে রাখছেন, পেটের মধ্যে রাখছেন। আল্লাহ, আমাকে যেইভাবে ছোট থাকতে লালন পালন করছেন আমার পিতা মাতা, ও আল্লাহ ঠিক তেমনি ভাবে
আমার মা বাপরে তুমি তোমার রহমতের কুলের মধ্যে নিয়ে নাও, তোমার রহমতের চাদর দিয়ে তাদেরকে বেষ্টন করো। কলেজ, ইউনিভার্সিটি, অক্সফোর্ড এর মধ্যে মা বাপের যে রাইট আছে এই রাইট শিক্ষা দেওয়া, এই রাইট শিক্ষা দেওয়া হয় না। এই হক শিক্ষা কোথায় দেওয়া হয়? হক কোথায়? কোরআনের মধ্যে। ইসলামের শিক্ষা হইল গিয়া, এটা হইল গিয়া মা বাপের রাইট সম্পর্কে শিক্ষা দেওয়া। এই জন্য আমাদের বাচ্চাদের কি করতাম? কোরআনের নলেজ, কোরআনের শিক্ষা দান করতাম। আজকে বাচ্চাইলে কত স্ট্রাগল করা, বাচ্চান ড্রাগ ডিলিং এর মধ্যে যাইতেছে, ড্রাগিস হইতেছে। এর কারণ হইল কি আমরা তাদের ফাওনা আদায় করি না। যদি ফাওনা আদায় করতাম অবশ্যই এই সমস্ত বাচ্চাইতে আমাদের ফাওনা আদায় করতো। আজকে তো নিয়ত করো বাচ্চাইন তো রাইট যে আছে এই রাইট আদায় করতাম। দেখবা বড় হইয়া আপনি খোয়া লাগতো নয়, সে বাধ্য আপনার হক আদায় করবে, আপনার মুখ দুনিয়ায় আখিরাতের মধ্যে উজ্জ্বল করিয়া দিবে। The right of the children over their parents is that Islam says parents should first fulfill the right of the children, then later children should fulfill the right of the parents. Before children are to right from the parents, the first right is that the income should be halal, so the food consumed is halal, and they are given birth from halal blood. Those who earning halal way, Allah subhanahu wa ta'ala will make their children pious. The Prophet ﷺ said, "Talabu kasbil halal faridatun ba'dal fara'id." Halal income is faroz among other faroz. Those who earning halal way, those who earning haram way, Allah subhanahu wa ta'ala does not accept their worship. If in one drop of blood is in the body, they will burn in fire of Jahannam. May Allah save us from the haram income. After birth, children are right from the parents that azan be made into the right ear and iqama be made into the left ear. 7 or 21 days after birth, they are given Muslim name with good meaning. From the age 7 years, the parents should encourage to their children to pray salah. By age 10, the parents should order their children to pray salah. Another important right have children is that they are given Islamic education. The person who has Islamic knowledge, acquires Islamic knowledge and study the Holy Quran will have high status to Allah. The Prophet ﷺ says, "Ulbisa walidahu tajan yawm al-qiyamah." Allah subhanahu wa ta'ala will place a crown upon the parents whoever learn the Holy Quran, whoever gains Islamic knowledge on the day of judgment. Khairukum man ta'allama al-Qur'ana wa 'allama. The Prophet ﷺ says, whoever learn the Holy Quran and teaches the Holy Quran is the best in my ummah. Subhanallah. The Prophet ﷺ says in another hadith, Innal malaikata taza'u ajnihataha ridan li talibil ilm. Whoever learn the Holy Quran and gains Islamic knowledge, the angels will place their wings under their feet, and the whole creation make dua for them. Even fishes in the sea and the ants make dua for them. Subhanallah. A child who has Islamic knowledge will have fear of Allah, will have knowledge of haram and halal, and make wise decision and stay from the path of destruction and follow the path of success. Children are our biggest wealth in this world. In this day and age, we see our children going to drug dealing and taking drugs and involve different form of crimes. Parents are crying for their children. We should take great care in fulfilling our responsibility over our children and giving them the right education and making lots of dua for them.
Allah subhanahu wa ta'ala has taught us a dua in the Holy Quran for make our children. Rabbana hab lana min azwajina wa zurriyatina qurrata a'yunin waj'alna lil muttaqina imama. We should try to make this dua as much as possible. May Allah guide our children, inshallah. Next time I will talk about the parents' right over the children. Ameen.